বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি দই পুডিং বানিয়েছি, তো সবার সাথে একটু রেসিপিটা শেয়ার করব। ফার্স্টে আমি চিনির সাথে বাটার মিক্স করে এটা ক্যারামেল করে নিব। আর এই ক্যারামেলটা ফার্স্টে করে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হতে আর সেট হতে টাইম লাগে। তো ক্যারামেলটা হয়ে গেছে, বেশি ডার্ক করা যাবে না, তাহলে তিতো লাগবে। তো আমি এটা মিডিয়াম করেছি, ক্যামেরা এরকম লাগছে। তো এই যে ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দিব এখন। আর এখন দেখাচ্ছি আমি পুডিংয়ের জন্য কি কি নিয়েছি, কি কি লাগবে আমার। এখানে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, তারপরে ডিম নিয়েছি 4টা, আর 3 লিটার লিকুইড দুধকে হাফ লিটার করে নিয়েছি, বাটার নিয়েছি, চিনি নিয়েছি, দই নিয়েছি। আর এখানে যত বেশি গুঁড়ো দুধ দেওয়া হবে তত বেশি মজা হবে পুডিংটা খেতে। সব কিছু আমি একসাথে করে ব্লেন্ডার করে নিব। এখানে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সব কিছু আমি। অনেকে এটা চামিচ দিয়ে হাত দিয়ে করতে পারে, অথবা হ্যান্ড উইচ দিয়ে করতে পারে, কিন্তু আমি ব্লেন্ডার করে করলে হয় কি সবসময় এটা ফিনিশিংটা সুন্দর হয়, কোনো এক্সট্রা কোনো আবরণ মুখে বাঁধে না, ডিমের কোনো অংশ থাকে না। তো এটা আমি এখন একটু ছেঁকে নিব। ছেঁকে নিলে কি হয়, ডিমের যে অংশটা থাকে এটা খাওয়ার সময় মুখে লাগে না, অথবা কোনো আবরণ থাকে না, ক্লিন হয় একদম। তো আমি কুকারে পানি দিয়ে পুডিংটা বসাই দিচ্ছি, আর একটু বাটার দিয়ে দেব। এই যে পুডিংয়ের ফাইনাল লুক। আর সারাদিন রোজা রেখে এক পিস এরকম পুডিং খেলে ইনস্ট্যান্ট একটা এনার্জি চলে আসে। দেখেন লুকটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।